হ্যালো নমস্কার, মাইসেলফ ইউ গোইং টু সলভ ম্যাথ অফ ক্লাস 8 কোষে দেখি 19 সমীকরণ গঠন ও সমাধান। এর আগের তিনটি পার্টে আমরা 1 থেকে 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আর আজ আমরা 12 থেকে 14 পর্যন্ত কমপ্লিট করব। তবে কেউ যদি 12 থেকে অঙ্কটি আছে, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। এখানে বলা হয়েছে যে মোট নোট পেয়েছে 137টি, তো আমরা লিখতে পারি মোট নোট সমান সমান 137। ধরি 5 টাকার নোট সমান সমান xটি। মোট নোট যদি 137টি হয় এবং 5 টাকার নোট যদি আমরা xটি ধরি, তাহলে 10 টাকার নোটটি হবে। অতএব 10 টাকার নোট সমান সমান 137 থেকে আমরা xটি বাদ দিলে যেটা হবে সেটাই 10 টাকার নোট হবে। একটি 5 টাকার মূল্য 5 টাকা, তো আমরা লিখতে পারি একটি 5 টাকার মূল্য সমান সমান 5 টাকা, মানে 5 টাকা। তাহলে xটি 5 টাকার মূল্য সমান সমান কত হবে? xটি 5 টাকার মূল্য হবে x গুণ 5 সমান সমান 5x টাকা। এবং একটি 10 টাকার মূল্য কত? একটি 10 টাকার মূল্য সমান সমান 10 টাকা। তাহলে 137 মাইনাস x টি 10 টাকার মূল্য সমান সমান কত হবে? সমান সমান 10 ইন্টু 137 মাইনাস x টাকা। এবার বলা হয়েছে যে মোট টাকা হলো 1000 টাকা। মোট টাকা সমান সমান 1000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে xটি 5 টাকার মূল্য হলো 5x টাকা এবং 137 মাইনাস x টি 10 টাকার মূল্য হলো 10 ইন্টু 137 মাইনাস x টাকা। অর্থাৎ শর্ত অনুসারে আমরা সমীকরণটি লিখতে পারি। শর্ত অনুসারে 5x প্লাস 137 মাইনাস x সমান সমান 1000 টাকা। নির্ণয় সমীকরণ। এবার আমরা সমীকরণটি সমাধান করতে পারি, বা এখানে 5x প্লাস, এবার 10 এর সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি, তো 10 এর সঙ্গে যদি আমরা 137কে গুণ করি, তাহলে 137 আর তার সঙ্গে একটি শূন্যই হয়। এবং 10 এর সঙ্গে যদি আমরা x এ গুণ করি, এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 10x সমান সমান 1000। বা এখানে আছে প্লাস 5x, এখানে আছে মাইনাস 10x, তো প্লাস 5x আর মাইনাস 10x, তো আমরা যদি মাইনাস 10x থেকে প্লাস 5x যদি আমরা মাইনাস করি, তাহলে থাকে মাইনাস 5x সমান সমান 1000। এখানে এটি আছে প্লাসে, তো আমরা ইকুয়াল টু এইদিকে যদি নিয়ে আসি আমরা, তো এইদিকে প্লাসে থাকার জন্য এদিকে চলে আসবে মাইনাসে। বা মাইনাস 5x ইকুয়াল টু 1000 থেকে যদি আমরা 1370কে বিয়োগ করি, তাহলে আমাদের থাকছে 370 শুধু। এখানে মাইনাস, মাইনাসের সঙ্গে মাইনাস কাটা। বা x সমান সমান 370, এখানে আছে 5 গুণে আছে, ইনটুতে আছে, তো এদিকে চলে যাবে ভাগে। এখানে আমরা যদি এটাকে একটি কাটি, তো 5 7 35, 36 37 2 থাকছে, মানে 20, 4 5 20। তো অর্থাৎ x সমান সমান 74। অর্থাৎ আমরা অ্যান্সারটি লিখতে পারি যে 5 টাকার নোটের সংখ্যা, 5 টাকার নোটের সংখ্যা সমান সমান 40। অ্যান্সার। এবার 13 দাগের অঙ্কটি আছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল? ধরি মোট সঞ্চয় সমান সমান x টাকা। এবার বলা হয়েছে যে
তিনি তার সঞ্চয়ের 1/2 অংশে বাড়ি কিনেছেন। অর্থাৎ বাড়িটির ক্রয় মূল্য সমান সমান x এর 1/2 সমান সমান আমরা লিখতে পারি x এর 2 টাকা। এবার বলা হয়েছে যে হঠাৎ বিপদে পড়ায় তিনি তার বাড়িটি বিক্রি করে দেন এবং বাড়িটি বিক্রি করার সময় তার কেনা দামের উপর 5% বেশি পায়। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রির সময় কেনা দামের উপর বেশি পায়, বিক্রির সময় কেনা দামের উপর কেনা দামের উপর 5% বেশি পায়, বেশি পান। অর্থাৎ তখন দাম হয় x/2 into 500 সমান x 200। এবার বলা হয়েছে যে তিনি তার বাড়িটি যদি আরো 3,450 টাকা যদি বেশি তিনি পেতেন তাহলে তার কেনা দামের উপর 8% ছাড় হতো। তাহলে আমরা লিখতে পারি যে কেনা দামের উপর 8% ছাড় হলে দাম হয়, এবং কেনা দামের উপর 8% ছাড়ে দাম হয়, কেনা দাম ছিল x এর 2, এর 8% সমান সমান আমরা লিখতে পারি x এর 2 গুণ 8 এর 100 সমান সমান 8x এর 200। অর্থাৎ শর্ত অনুসারে আমরা লিখতে পারি, আমরা বলতে পারি যে 8x এর 200 সমান সমান কোনটি 5x/200 প্লাস 3,450। মানে বলা হয়েছে যে তিনি যে দামে বাড়িটি বিক্রি করেছিলেন তার সঙ্গে যদি আরো 3,450 টাকা বেশি পেতেন তাহলে তার দাম হতো, তার কেনা দামের উপর 8% বেশি হতো। তার কেনা দামের উপর 8% মানে 8/200। তাহলে বলতে পারি যে এই দামটাই সমান সমান এই দামটা হতে পারি নির্ণয় সমীকরণ। আমরা এবার অঙ্কটি করতে পারি, বা 8x/200 এদিকে এদিকে আছে প্লাসে, তো এদিকে চলে আসবে মাইনাসে, তো আমরা লিখতে পারি যে 5x/200 3,450, বা এখানে 200 আর 200 লসাগু 200ই হয়, তো আমরা 200 মধ্যে 200 একবার যায়, তো আমরা লিখতে পারি 8x মাইনাস 200 মধ্যে 200 একবারে যাবে, তো হবে 5x সমান সমান 3,450। বা এখানে যদি আমাদের 8x থেকে যদি 5x মাইনাস করা হয় তাহলে হয় 3x সমান সমান 3,450, বা 3x 3,450। এদিকে এটি ভাগে আসছে, তো এদিকে চলে যাবে গুণে, বা 3x এর সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো হয় 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, আর এখানে আছে একটি 0 আর এখানে দুটো 0, বা x সমান সমান আমাদের 6,900,000। এখানে 3 সঙ্গে যদি আমরা এটাকে কাটি, 3 দিয়ে যদি আমরা এটিকে কাটি তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 আর 4টে 0 করতে হয় 4টে 0। সঞ্চয় ছিল 2,30,000 টাকা। লিখতে পারি যে শ্যামের ক্ষেত্রে সঞ্চয় ছিল 2,30,000 টাকা। অথবা আমরা লিখতে পারি এবং তিনি বাড়িটি কিনেছিলেন সমান সমান 2,30,000 টাকার 1/2 অংশ। তো আমরা এটিকে ঠিক কাটি, 2 1 2, 2 1 2 আর হাতে 1 থাকে 10 হয়, 5 দুগুণে 10 আর এখানে 3টে 0 করতে 3টে 0 সমান সমান 1,15,000 টাকা। অর্থাৎ তিনি বাড়িটি কিনেছিলেন 1153। এটাই অংশ। 14 দাগের অঙ্কটি আছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলেন।
11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? বলা হয়েছে যে যতজন আশ্রয় প্রার্থী ছিল তাদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল এবং 8 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী আসে। তো আমরা লিখতে পারি যে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল একজন, ধরি। তো আমরা ধরে নিতে পারি যে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল একজন, ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল সমান সমান x জন এবং বলা হয়েছে তাদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। তো আমরা লিখতে পারি 20 দিনের খাবার মজুদ ছিল। বলা হয়েছে যে তাদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। তো আমরা যদি 20 দিন থেকে যদি আমাদের 7 দিন বাদ যায় তাহলে থাকে কত? সমান সমান 13 দিন। তো আমরা লিখতে পারি 100 জন শিবিরে আসে আশ্রয় প্রার্থীর মোট বর্তমান সংখ্যা হয় আশ্রয় প্রার্থীর বর্তমান সংখ্যা কত? আগে ছিল x জন, তারপরে আবার এসেছে 100 জন, তাহলে মোট আশ্রয় প্রার্থীর সমান সমান সংখ্যা হবে এতজন। অথবা আমরা বলতে পারি যে x জনের এই খাদ্য চলে 13 দিন। একজনের এই খাদ্যে চলে, একজনের বেশি চলবে তো বেশি হলে গুণ দিন, এবং তারপর জনসংখ্যা হচ্ছে কত? x প্লাস, তারপর জনসংখ্যা হচ্ছে x প্লাস 100। এতজন খাদ্য চলে, এতদিনে কম দিনে চলবে তো কম দিনে বলে আমরা লিখতে পারি যে 13x বাই 300 প্লাস 100। এবার বলা হয়েছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে x প্লাস 100 জনের খাদ্য চলে 11 দিন। তো বলা হয়েছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে x প্লাস 100 জনের চলে ওই খাদ্যে চলে 11 দিন। তাহলে আমরা শর্ত অনুসারে আমরা সমীকরণটা লিখতে পারি। শর্ত অনুসারে 13x বাই x প্লাস 100 সমান সমান 11। নির্ণয় সমীকরণ আমরা অঙ্কটি এবার করতে পারি। 13x বাই x প্লাস 100 ইকুয়াল টু, বা 13x ইকুয়াল টু, এখানে 11 আছে, এটি আছে ভাগে, তো এদিকে চলে যাবে গুণে x প্লাস 100, বা 13x ইকুয়াল টু 11 এর সঙ্গে যদি আমরা x গুণ করি তাহলে 11x হয়, প্লাসে প্লাসে প্লাস, 11 এর সঙ্গে যদি আমরা 100 যোগ করি তাহলে হয় কত? এত, বা 13x এদিকে ইকুয়াল টু, এদিকে প্লাস আছে তো এদিকে চলে আসবে মাইনাস 11x ইকুয়াল টু, বা 13 থেকে যদি আমরা 11 কে মাইনাস করি তাহলে থাকে 2x ইকুয়াল টু, বা x সমান সমান, এখানে 2 গুণে আছে তো এদিকে চলে যাবে ভাগে, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হয় 5 দুগুণ 10 আর 5 দুগুণ 10 এবং 0, অর্থাৎ x সমান সমান 550। অর্থাৎ আশ্রয় শিবিরে প্রথমে 550 জন ছিল। এটি অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা 15 দাগের অঙ্কগুলি সলভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ ও ইংলিশের ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভালো থাকবেন, আপনার দিন শুভ। হ্যাভ এ নাইস ডে।